সরকার। সরকার সেই রক্তের অভিশাপ চুলের চব্বিশে এসে লেগেছে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। কুরুচিপূর্ণ তার পরিবারের নামে ন্যাক্কারজনক শব্দ তারা ব্যবহার করেছিল। সরকার তখন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় নাই। ওই সরকার ছিল ইসলাম বিদ্বেষী নাস্তিক সরকার। সরকার তখন তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছিল। দেশের জনগণ তখন ফুসে উঠে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত গণজাগরণ গড়ে তুলেছিল। এলাকাগুলোতে তারা সহযোগিতা করেছিল যে এই নাস্তিক লোকদের বিচার নিশ্চিত করতে হবে। সেই বিচারের দাবিতে এই ছাত্র চত্বরে তারা পার্টি নিয়ে জড়ো হয়েছিল। কিন্তু তাদের সুষ্ঠু বিচার না করে ধর্মবিদ্বেষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সরকার সেদিন নীল নকশা প্রণয়ন করেছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওয়ামী পেগুয়া সদস্যদেরকে সেখানে নিয়োজিত করেছিল। বিজিবিদেরকে এখানে মোতায়েন করা হয়েছিল। হোম বাহিনী, র্যাব বাহিনীকে এখানে মোতায়েন করা হয়েছিল। এরপরে তারা নতুন নকশা করে গভীর রাতে রাত 2:15 সময় তারা সকল আলো নিভিয়ে দিয়ে গণ হত্যাকাণ্ড এখানে ঘটানো হয়েছিল। ওই গভীর রজনীতে প্রায় 1,55,000 রাউন্ড গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল নিরস্ত্র মানুষের। আঞ্জুমান মফিদুল ইসলামের রিপোর্ট করে মতে তারা বলছে 229 জন 42 লাশ তারা সেদিন দাফন করেছিল। সরকার বলেছে সার্চলাইট দিয়েও নাকি মৃত্যুর সংখ্যা খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে মানবাধিকার তাদের অনুষ্ঠিত কিন্তু মানবাধিকার কমিশন বলছে 11 জনের লাশ পাওয়া গেছে। এটা নিয়ে যখন কিছু মানবাধিকার সংগঠন সারা ভূমিকা রেখেছিল তখন মানবাধিকার সংগঠনের প্রধানদেরকে হাবিবুর রহমান খান থেকে শুরু করে আরো কয়েকজনকে তারা গ্রেফতার করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছে। পরের দিন আবার ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য নারায়ণগঞ্জ, বাগেরহাট এবং হাটহাজারীতে 34 জন মানুষকে তারা গুলি করে হত্যা করেছে। এই হত্যাযজ্ঞের পরে আবার মামলা দেওয়া হয়েছিল সেই নিরপরাধ আলেমদের নামে 88,000 মানুষকে সেদিন আসামি করে মামলা দায়ের করে গণগ্রেফতারের নাটক সাজানো হয়েছিল। আমরা এখানে সাক্ষী উপস্থিত রয়েছে। হেফাজতের সেই মামলায় আমরা কারাগারে গিয়ে দেখেছি 5 বছর, 7 বছর, 10 বছর পরে তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করে অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে কারাগারের প্রকোষ্ঠের মধ্যে। জেলখানায় নিয়ে গিয়ে রিমান্ডের নামে তাদেরকে বঙ্গত্ব বরণ করানো হয়েছিল। এই রক্তগুলো কথা বলেছে। এই ইতিহাস আমরা ভুলে যাই নাই। বেশিরভাগ এই ইতিহাসকে ধামাচাপা দেওয়ার জন্য মিডিয়াগুলো যাতে নিউজ করতে না পারে তখন দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, চ্যানেল ওয়ান এমন প্রতিষ্ঠান অনেকগুলো মিডিয়ার উপরে তারা হস্তক্ষেপ করে বন্ধ করে দিয়েছিল। দিগন্ত টেলিভিশনে তৎকালীন সময়ের গণবৈশালী সাংবাদিকদের একটা অংশকে অবর্ণনীয় নির্যাতন করেছে। গুমের মতো ঘটনাও ঘটানো হয়েছিল। মিডিয়াগুলোকে করায়ত্ত করে হুমকি দেওয়া হয়েছিল যাতে নিউজ না করা হয়। ফ্যাসিবাদ উৎপাদনের কেন্দ্রে পরিণত হয়েছিল এই শাপলা প্রান্ত। স্বচ্ছ রক্তের দাগগুলো এখনো আমরা ভুলি নাই। সেই রক্ত আমাদের দেখে দেখে এখনো কথা বলছে। শাপলার সেই রক্তের অভিশাপ চুলের চব্বিশে এসে লেগেছে। তার আগুনে তারা নিক্ষিপ্ত হয়েছে, ফ্যাসিবাদ পতিত হয়েছে। তারা দুর্নীতিতে গিয়ে পালাতে বাধ্য হয়েছে।